সন্ধেবেলার টিফিনে যদি এরকম ক্রিস্পি সয়াবিন আলু টিক্কি হয়, তার সাথে এক কাপ চা, তো দারুণ জমে যায়, তাই না? চলো, তার জন্য তো রেসিপিটা দেখতেই হবে। ফার্স্টে আমি সোয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছি, ধুয়ে নিয়ে একটা স্টিম কুকারে আমি সোয়াবিন আর আলুও কেটে নিয়েছি। আলুগুলোকেও আমি সোয়াবিনের সাথে সেদ্ধ হতে রেখেছিলাম। তারপরে এই ফাঁকে পেঁয়াজ, রসুন, আদা চুলে রেডি করে নিয়েছিলাম। এদিকে পেঁয়াজ, রসুন, আদা চুলতে চুলতে সোয়াবিন আলুটাও সেদ্ধ হয়ে গেছে 15-20 মিনিটের মধ্যে। সেদ্ধ করা সোয়াবিনগুলোকে আমি একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিয়েছি। তারপরে তার মধ্যে যে এক্সেস জলগুলো থাকে সেগুলো একটা স্ম্যাশার দিয়ে বের করে নিয়েছি। এরপরে সোয়াবিনগুলো আমি একটা মিক্সিং বোলে দিয়ে ওটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সোয়াবিনের কিমা বা সোয়াবিনের পেস্ট যা খুশি বলা যেতে পারে। এরপর সেদ্ধ করা আলুগুলোকে স্ম্যাশ করে নিয়েছি ভালোভাবে, যাতে এর মধ্যে কোনো দানা দানা না থাকে। এরপরে সোয়াবিনের কিমাটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে রসুন, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো নুন, একটু সামান্য চিনিও দিতে পারো তোমরা যারা খাও। আমার চিনিটা তেমন একটা ভালো লাগে না, তাই আমি দেইনি। তারপরে একটু হলুদ গুঁড়ো আর ওই স্ম্যাশড করা আলু, একদম অল্প ঘি দিয়ে তারপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি হাতের সাহায্যে। এরপরে রুটির গুটি যেমন করে গোল গোল করে, কিংবা চপ বানানো হয় সেরকমভাবে গোল গোল করে নিতে হবে। তারপরে এইভাবে করে চ্যাপ্টা চ্যাপ্টা করে রাখতে হবে, যেমন টিক্কি হয়, টিক্কা বা টিক্কি যাই বলো না কেন তোমরা। তো সেরকম শেপ দিয়ে নিয়েছিলাম। শেপগুলো দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে করে সব কটা শেপ বানিয়ে নিলাম। আর এয়ার ফ্রায়ারে যেহেতু এটা করবো, তাই একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। তো এয়ার ফ্রায়ারের ভেতরের পাত্রটাকেও আমি অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। আমার কাছে ব্রাশ ছিল না, তাই আমি একটা টিস্যু দিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। তো তোমরা ব্রাশ দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার এয়ার ফ্রায়ারে এগুলো দিয়ে দিলাম, দিয়ে 180 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য কাবাবের অপশানটা সিলেক্ট করে এটা হতে দিয়েছিলাম। এক পিঠ হয়ে যাওয়ার পরে আর এক পিঠ উল্টে দিয়েছিলাম। খুব ক্রিস্পি হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। এটা তোমরা ওভেনেও করতে পারো, বাড়িতে ট্রাই করে কিন্তু জানিও। বাই।